আজ পৌষ সংক্রান্তি। মোটামুটি সকলের বাড়িতেই আজকে পিঠেপুলির আয়োজন করা হচ্ছে। বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে শীতকালের এই পিঠেপুলি বা পৌষ পার্বণ উৎসবটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের বাড়িতে এই উৎসব অনেক বড় করে পালন করা হয়। গ্রামের বাড়ির মতন অত বড় করে না হলেও ছোটবেলা থেকে দেখে এসেছি পৌষ পার্বণের এই 3 দিন মা আর ঠাকুমা নানান রকম পিঠে তৈরি করতো। ছোটোবেলায় আমিও বসে যেতাম মা ঠাকুমার সাথে পিঠে তৈরি করতে। ঠাকুমা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আজকে ঠাকুমা নেই, তার অভাবটা অনেকটাই বোধ করছি। ঠাকুমা থাকলে আরও অনেক কিছু পিঠে আজকে তৈরি করতো, কিন্তু আজকে আমি, মা আর আমার বৌদি 3 জনে মিলে তৈরি করে নিয়েছিলাম তুতপুলি, মুগে ময়দা, সেত্ত পিঠে আর বাটিসাপটা। সবার প্রথম নারকেলের ছাঁচটা তৈরি করে নিয়েছিলাম। গুড়, বাতাসা, খোয়া ক্ষীর সব কিছু দিয়ে নারকেলের পুরটা করে নিয়েছিলাম। দুধপুলি করার জন্য সবার প্রথম চালের গুঁড়িটা গরম জল দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর ছোট্ট ছোট্ট কুলি করে লেচি কেটে সেটাকে খোলস তৈরি করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে সুন্দর করে সলে দিয়েছিলাম। এরপর কড়াইতে 3 লিটার মতন দুধ দিয়ে দিয়েছিলাম গরম করতে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোটো এলাচ আর দারচিনি। দুধটা ফুটে গেলে একটু গরম দুধ একটা বাটিতে নিয়ে তার মধ্যে গুড়টা গুলে দিয়েছিলাম। গুলে তারপর দুধের সাথে মিশিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হয়ে ফুটে গেলে সলে রাখা পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। প্রায় 40টা মতন পুলি আমি 1.5 লিটার দুধের মধ্যে দিয়েছিলাম। এবার পুলিগুলো দিয়ে দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। 10-15 মিনিট ফোটানোর পর তৈরি হয়ে গেছে আমাদের দুধ পুলি। দুধের মধ্যে গুড় দিলে কিন্তু দুধের রঙটা একদম লাল লাল চলে আসে, আর দেখতেও দারুণ হয়, খেতেও কিন্তু দারুণ হয়। দুধ পুলি তো হয়ে গেল, এবার আমি শুরু করব পাটিসাপটা করা। পাটিসাপটার এই গোলনাটা দুপুরবেলায় মা করে দিয়ে গেছে, কারণ ঠাকুমা বলতো যত চাপকে রাখা যাবে সময় ধরে তত কিন্তু সুন্দর চাটুর মধ্যে উঠে যাবে, আর খেতে টেস্টটাও কিন্তু পারবে। এই গোলনার মধ্যে রয়েছে ময়দা, জালের গুঁড়ি, সুজি আর মুগ ডাল পাটা আর নুন চিনি, ব্যাস আর কিচ্ছু নয়। গুলে মা রেখে দিয়েছিল, তার উপর দিয়ে দেওয়া হয়েছিল একটু সাদা তেল। এবার আমি ওই বড় জায়গা থেকে একটা ছোট জায়গার মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা নিয়ে নেব, আর তার সাথে একটু জল মিশিয়ে মিশ্রণটা পাতলা করে নেব। ননস্টিকের প্যান গরম হয়ে গেলে একটু তেল মাখিয়ে নেব, তারপর হাতাটা দিয়ে একটুখানি গোলনাটা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব, ঠিক ধোসা করে যেরকম সেই রকম। এইভাবে সবার প্রথম কয়েকটা মুগে ময়দা করে নেব। বড় বড় করে গোলা রুটির মতন করে করে দু পিঠটা একটুখানি হালকা করে সেঁকে তুলে নিলেই হয়ে যাবে আমাদের মুগে ময়দা। এবার আমি এই ব্যাটারটাই একটু সাইজে ছোট করে করব, কারণ শুরু করব পাটিসাপটা। আমি রুটিগুলো তৈরি করে দিচ্ছিলাম, আর বৌদি ভাই এই রুটিগুলোর মধ্যে নারকেলের পুর ভরে দিচ্ছিল। নারকেলের পুর ভরার পর এই সাদা পাটিসাপটাগুলো কিন্তু আমাদের হালকা তেলে ফ্রাই হয়, যাতে খেতে আরও মুচমুচে হয় এবং আরও সুন্দর হয়। আমাদের কিন্তু পাটিসাপটা এভাবেই হয়। পাটিসাপটা কমপ্লিট করার পর করে নিয়েছিলাম কিছু সিদ্ধ পিঠে। পুলিগুলো একটু বড় বড় হয়, ভাপিয়ে জলের মধ্যে এই সিদ্ধ পিঠে তৈরি হয়। আজকের পিঠে পুলি এই পর্যন্তই। আমাদের এই কটাই আজকে পিঠে করা হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।